হ্যালো, আর করা হয়ে গেছে, ওই যে ওভেন খোলা রয়েছে। ওইটা নেই, ওইটা এটাও ভালো। না না না, এটা না, ওই যে অরেঞ্জ ফ্লেভার। একটু কসকোতেও যাবো। আর হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ শনিবার এবং সকাল এখন বাজে 8:30 মতো। আমি ব্রেকফাস্ট রেডি করছি আর ব্রেকফাস্টে আজকে নতুন একটা জিনিস বানাবো। আর আজকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আই হোপ আজকের ব্লগটা আপনাদের দেখতে ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি একটু সুজি আর টক দই ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি গাজর কুচি দিয়ে নিয়েছি। আজকে একটা নতুন কিছু ব্রেকফাস্ট ভাবছি বানাবো, কারণ যেহেতু উইকেন্ড। আর এদিকে ফ্রিজ থেকে চিকেন বার করে ডিফ্রস্ট হওয়ার জন্য রেখে দিয়েছি, কারণ আজকে অভিজিৎ বানাবে বিরিয়ানি। এবং রোজকার মতোই সকালবেলা উঠে খালি পেটে এখানে খেয়ে নিলাম চিয়া সিড ভেজানো জল এবং 4টে আলমন্ডস। এই খাবারটার নাম আমাকে কেউ প্লিজ জিজ্ঞাসা করো না, কারণ আমি নিজেও জানি না আমি আজকে এটা কি বানাচ্ছি, বাট অনেকটা ধোসার মতোই বানানোর চেষ্টা করছি। ওদিকে আলুর পুরটাও রেডি করে নিয়েছি আর ফাইনাল রেজাল্ট এসছে এটা। আমি জানি এটা দেখতে একদমই ভালো হয়নি এবং এটা প্রপারলি আমি করতেও পারিনি, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি। তবে বিশ্বাস করুন, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আর ব্রেকফাস্ট তাড়াতাড়ি করেই এখানে আবার রান্নাঘরে চলে এসেছি, তার কারণ আজকে ঝটপট লাঞ্চ করে আমাদের বেরোতে হবে একটু বাজারে। আজকে আমরা যাব ইন্ডিয়ান গ্রসারি মার্কেটে। আর আজ আমার উইকলি বেডশিট চেঞ্জ করারও দিন, তো সেই কারণে আমি ঝটপট করে এদিকে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন, এই যে হ্যাঙ্গিং গাছটা এখন দেখছেন, এই গাছটা আমাকে এখানকার এক দিদি গিফট করেছে, তো আমি এটা বেডরুমেই রেখেছি। আমি গাছপালা ভীষণই ভালোবাসি, বিশেষ করে ইনডোর প্ল্যান্টস, তো সেই কারণে আমি ঘরে চেষ্টা করি টুকটাক গাছপালাগুলো রাখার। আর এদিকে চলে এসছে আবার একটু কিচেনে, কারণ আজকে বিরিয়ানি বানানোর দায়িত্বটা পুরোটাই অভিজিতের ওপর ছিল। আর আজকে আমরা এই বিরিয়ানিটা ফার্স্ট টাইম ট্রাই করছি ওভেনে। তো প্রথমে এখানে নিচে চিকেনের লেয়ারটা দেওয়া হয়েছে আর তার উপরে আমরা ভাতের লেয়ারটা দিয়েছি। এখানে রাইসটা কিন্তু 70% মতো কুক করা। এবার সমস্ত মশলাপাতি দিয়ে আমরা ওভেনে ঢুকিয়ে দেবো। বিরিয়ানি তো ওদিকে ওভেনে নিজের মতোই হতে থাকবে, আর এদিকে আমি আবার ভাবলাম যে আমার রোজকার পরার সোনার গয়নাগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ আমেরিকাতে আসার পর এগুলো একবারও পরিষ্কার করা হয়। রেগুলারলি আমি কি জুয়েলারি ইউজ করি তা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব তার একটা আলাদা করে ভিডিও করে দেওয়া। আমরা দুজনেই ঝটপট স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবং এখানে এবার আমরা বিরিয়ানিটা ওপেন করে নেব। তো আজকে আমাদের সাউন্ডটা কমা তো আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে ওভেনে হয়েছে। ফার্স্ট টাইম আমরা ওভেনে করলাম, জানি না কেমন কি খেতে হয়েছে। তো এখন ওয়েট করছি, ওটা বার করা হয়ে গেছে, ওই যে ওভেন খোলা রয়েছে, আই গেস আপনারা দেখতে পাচ্ছেন। তো বিরিয়ানিটা বাইরে বার করে 10 মিনিট মতো রাখতে হবে, তারপরে আর কি ফয়েল পেপার যেটা উপরে আর কি দেওয়া রয়েছে সেটা আমরা ওপেন করব। ফার্স্ট টাইম আমরা ওভেনে বিরিয়ানি ট্রাই করলাম। আগে অনেকজনকেই দেখেছি এইভাবে বিরিয়ানি করতে, তবে আমরা কোনোদিনও না সাহস পাইনি এভাবে বিরিয়ানি করার। আর এছাড়াও আমাদের কিন্তু জার্মানির বাড়িতে কোনো রকম ওভেন ছিল না, আমেরিকার বাড়িতে এসেই আমরা প্রথম ওভেনটা পাই। সত্যি কথা বলতে বিরিয়ানিটা দেখতে যতটা টেম্পটিং হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমরা একদমই আশা করিনি যে এতটা ভালো ওভেনে আমরা বিরিয়ানি করতে পারবো বলে। হ্যালো, তো আজকে আমরা যাচ্ছি দেশি বাজারে, মানে হচ্ছে ইন্ডিয়া বাজার যেটাকে আমরা বলি। তো ওখানে গিয়েও আপনাদের সাথে শেয়ার করে নেব যে ওখানে প্রাইস কিরকম কি হয় জিনিসের, আর দেশি কি কি জিনিস আমরা ওই দোকানে পাই। আর তার আগে আমরা একটু কসকোতেও যাব। আর কসকোতে এত ঠান্ডা হয় যার জন্য আমি এই জ্যাকেটটা পরে নিয়েছি। আগের দিন জাস্ট একটা টপ পরে গেছিলাম, আমার ওয়ালমার্টে গিয়ে তো প্রচন্ড ঠান্ডা লেগেছে। তবে আজকে কসকো যাব বলে এই উপরের কোটটা পরে নিয়েছি। আর চলুন তাহলে দেখা হবে আবার দোকানে গিয়ে। আজকের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আপনাদের প্রপারলি একটা আইডিয়া দেওয়ার যে এখানে কেমন কি খরচা হয়, মানে আমরা যেখানে থাকি। আগের দিন তো একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি শুধুমাত্র আমেরিকান দোকানে কেমন কি আমাদের খরচাপাতি হয়েছে মাসিক বাজারে সেটা জানিয়েছিলাম। তবে আজ কিন্তু আমি একটা মান্থলি গ্রসারি বাজারে কত কি খরচা হয় আমাদের তার আইডিয়া দেব। আর রাস্তাতে যেতেই দেখুন এরকম একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেটা আমাদের চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করি। চলে
চলে এসেছি আমরা কসকোতে। আর এই জায়গাটি আমার ভারতীয় বন্ধুদের কাছেও আশা করি এখন অনেকখানি চেনা, কারণ আমেরিকার প্রচুর মানুষ আছেন যারা এখন ব্লগিং করেন। যখন আমি জার্মানিতে থাকতাম জানেন তো, দেখতাম যে জার্মানিতে ইন্ডিয়ান তুলনামূলক অনেকটাই কম আমেরিকার থেকে, সেই কারণে জার্মানিতে কোনো ইন্ডিয়ান ব্লগিং চ্যানেল সেরকমভাবে কিন্তু আমি পাইনি, বিশেষ করে বাঙালি। তবে আমেরিকাতে কিন্তু প্রচুর ভারতীয় বাঙালি থাকে, যেই কারণে এখানে ডেইলি ব্লগার্সদের পরিমাণ অনেকটাই বেশি। আজকে আমরা কসকো থেকে খুব বেশি বাজারঘাট করব না, একটু কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়েই চলে যাব আমাদের ইন্ডিয়া বাজারটিতে। যেহেতু সামার টাইম, সেই কারণে দেখলাম কসকোতে বেশ নতুন নতুন অনেক ধরনের কিন্তু গাছ এসছে। তবে আমাদের আজকে বেশি কিছু নেওয়া নেই, ওই টুকটাক কিছু সবজি নেব আর একটু ভেবেছি চিংড়ি মাছ পেলে চিংড়ি মাছ নেব। আসলে আজকে আমাদের কোনো কসকোতে দরকার ছিল না, তবে আমাদের সাথে আমাদেরই এক বন্ধু এসছে, তার একটু কসকোতে দরকার ছিল, সেই কারণেই আমাদের আজকে কসকোতে আসা। এবার যখন বাজারে এসেই পড়েছি, ভাবলাম টুকটাক কিছু জিনিস নিয়ে যাই। এইখানে ক্রসানগুলো দেখুন বেশ কিন্তু ভালো লাগছে। এগুলোকে ক্রসান্ট অ্যাকচুয়ালি বলে না, এগুলোকে এখানে লেখা ছিল মর্নিং বান বলে। তো এইটা ভাবছি একটা প্যাকেট নেব। এটার দাম কিন্তু প্রায় ওই $10 মতো, কিন্তু বিশ্বাস করুন এটা খেতে ভীষণই ভালো। তবে আমি এটা খুব বেশি খাইনি, এটা অভিজিতের জন্যই মেনলি আনা। কসকোর এই বেকারি সেকশনের প্রত্যেকটা আইটেমসই কিন্তু ভীষণই সুন্দর খেতে হয়। আমি যদিও প্রত্যেকটা খাইনি, তবে যে কটা খেয়েছি সত্যিই খুব সুন্দর। ওখান থেকে তো ওই প্যাকেটটা নিলাম। এবার আবার চলে এসেছি এই মাছের সেকশনটাতে। আমরা যেহেতু আগের দিন ওয়ালমার্ট থেকে একটা বড় স্যামন আর তেলাপিয়া নিয়ে এসেছিলাম, সেই কারণে ওই সব মাছ আর আজকে নেওয়া নেই, তবে ভাবছি একটু চিংড়ি নেব। এখানে দেখুন এরকম এক একটা প্যাকেট করে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, আর এই চিংড়িগুলো কিন্তু সত্যি দেখেই মনে হচ্ছে যে ভীষণই ফ্রেশ। এখান থেকেই তাই ভাবছি একটা চিংড়ি মাছের প্যাকেট নেব। এই চিংড়ি মাছের প্যাকেটটা আমাদের দাম পড়েছিল $22 মতো। এখানে প্রায় অনেকগুলো চিংড়ির পিস আছে, তো আমাদের একটা মাস মনে হয় আরামসে চলেই যাবে। আর আজকে আমি এখান থেকে এই একটা নাইট স্যুটও নিয়েছি। বাড়িতে যাই, তারপর না হয় আপনাদের ভালোভাবে খুলে দেখাবো। কসকোতে এখন এসছে বিভিন্ন ধরনের ঝাউয়ের গাছ, এইগুলো দেখতে ভীষণই সুন্দর হয়। আর এখানকার মানুষ দেখেছি নিজেদের বাড়িতে একটি করে হলেও ঝাউ গাছ রাখে, মানে আমরা যেই এলাকাতে থাকি সেই জায়গাতে তো আমরা হামেশাই দেখি। কিচেনের জন্য আমার একটু পেপার টাওয়াল নেওয়ার ছিল, সেই কারণে এই সেকশনটিতে আসা। তবে এখান থেকে মনে হচ্ছে না নেওয়া হবে বলে, কারণ এখানে পেপার টাওয়ালের ভীষণ বড় বড় কয়েকটা প্যাকেট রাখা রয়েছে, অতগুলো আমার লাগবে না। তবে এই দিকটাতে চলে এসেছি, একটু ডাবের জল নেব। এই ডাবের জলগুলো ভীষণ সুন্দর হয় খেতে, আর তেমনই রিফ্রেশিংও হয়। অস্টিনের ওয়েদার যেহেতু ভীষণই ড্রাই, সেই কারণে ডাবের জল কিন্তু একদম মাস্ট। এখান থেকে তাই একটা পেটি তুলে নিলাম, এটাতেই হয়ে যাবে, কারণ ঘরে অলরেডি আরও একটা পেটি রয়েছে। কসকোর বাজার দোকান আমাদের মোটামুটি হয়ে গেছে, আর আজকে আমাদের প্রায় $100 মতো বিল হয়েছে, মানে ধরুন ওই 9,000 টাকার কাছাকাছি। কসকো থেকে আমরা এখন চলে এসেছি কিন্তু দেশি ব্রাদার্সে। এটা হচ্ছে আমাদের এখানকার ইন্ডিয়া বাজারও বলা যেতে পারে। আর এসেই এখানে প্রথমেই তুলে নিচ্ছি কয়েকটা উচ্ছে। খুব বেশি নেব না, কারণ ফ্রিজে রেখে দিলে দেখেছি অনেক সময় নষ্ট হয়ে যায় সবজি, সেই কারণে 2 থেকে 3টে মতোই কিন্তু আমি এখান থেকে তুলে নেব। আর উচ্ছের দাম তো আপনাদের দেখালামই, $3 পার কেজি এখানে বিক্রি হচ্ছে, মানে ধরুন ওই 250 টাকা কেজি। আমাদের মাসিক বাজারের দেশি সবজিগুলো আমরা মূলত এই দেশি ব্রাদার্স বা ইন্ডিয়া বাজার থেকেই নিয়ে থাকি। তবে আজকাল দেখছি HEBতেও দেশি কিছু সবজিপাতি রাখা শুরু করেছে ওরা, যেমন ঝিঙে, পেঁপে, আরও অনেক রকমের সবজি দেখে ওখানে পাওয়া যায়। তো টুকটাক যা দরকার হয় ওখান থেকে নিয়েও আসি। আর এই যে দেখুন এখানে কুদ্রু রাখা রয়েছে, তার পাশে রয়েছে বেগুন, ঝিঙে, এখানে রয়েছে বিনস, এখানে রয়েছে পটল। তবে পটল নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু পটলের সাইজগুলো দেখে একদমই মোটে নিতে ইচ্ছা হচ্ছে না। আর এই দিকটাতে রয়েছে আবার লাউ, তবে আজকে আর লাউ নেব না, কারণ আজকে অন্য কিছু নেওয়ার ইচ্ছা রয়েছে। যেমন যেহেতু চিংড়ি মাছটা নিয়েছি, সেই কারণে ভেবেছি একটু ইঁচড় নেব। এই দিকটাতে খুব ভালো ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে। ঢ্যাঁড়সের কোয়ালিটিটা ভালো থাকায় আমি অভিজিৎকে বললাম যে খানিকটা ঢ্যাঁড়স এখান থেকে তুলে নিতে। ঢ্যাঁড়সটা খুব সিম্পলভাবে নুন হলুদ দিয়ে ভাজা করে খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। আর এইখানে দেখুন ছোট ছোট এরকম ইঁচড় বিক্রি হচ্ছে, তবে এই ইঁচড় বাড়িতে নিয়ে গিয়ে কাটার ক্ষমতা আমার নেই, সেই কারণে ইঁচড় আমি একটু ফ্রোজেনই নেব। আর এই দিকটাতে রয়েছে আরও বিভিন্ন রকমের সবজি, যেরকম 2 রকমের গাজর, একটা হচ্ছে লাল গাজর, একটা কমলা গাজর। এই দিকটাতে রয়েছে
কাঁচকলা, আর এখানটাতে দেখুন এই যে পুদিনা পাতা, আর এই প্যাকেটটিতে রয়েছে আবার কারি পাতা। আমার ঘরে অলরেডি কারি পাতার একটি প্যাকেট রয়েছে, তাই আমার আজকে নিতে হবে না। আর এখানে রয়েছে লেবু, যেমন এইখানে এইগুলো রয়েছে গন্ধরাজ লেবু, এই পাশেরগুলো রয়েছে আবার পাতি লেবু। তার পাশেই রাখা ছিল বাঁধাকপি। আর এই যে এই দিকটাতে এখন এসছি, এইখানটাতে পুরোটাই কিন্তু ফ্রোজেন ফ্রুটস এবং সবজির সেকশন। যেই সমস্ত ফলগুলি একটু পচনশীল টাইপের হয় সেগুলো কিন্তু এরকম ফ্রোজেন আকারেই বিক্রি হয়। যেমন এখানে রয়েছে দেখুন লাল পেয়ারা, তার সাথে রয়েছে ওখানে পানি ফল। মা, এই দিকটাতে দেখছি আবার সবেদাও পাওয়া যাচ্ছে। এটা দেখে আমার মনটা এত খুশি হয়ে গেল, আজকে একটা সবেদার প্যাকেট নিতেই হবে। বেশ অনেক দিন হয়ে গেল সবেদা খাই না। এই ফ্রোজেন ফলগুলোর দাম জানেন তো, সাধারণ ফলের তুলনায় অনেকটাই বেশি হয়। এই সবেদার প্যাকেটটি আমার যেমন পড়লো ওই $4 মতো। $4 মানে ধরুন ওই 320 থেকে 350 টাকার মধ্যে। এই যে এই দিকটা থেকে আবার ইঁচড়ের একটা প্যাকেট নিয়ে নেব। এই ইঁচড়ের প্যাকেটটিরও দাম আমাদের পড়লো প্রায় $4 মতো, মানে ধরুন ওই 350 টাকার মধ্যেই। তবে এইটা একবার রান্না করলেই কিন্তু শেষ হয়ে যাবে, খুব বেশিও যে এর মধ্যে রয়েছে তা নয়। আবার এই দিকটাতে চলে এসেছি, নেব এক ফালি কুমড়ো। এই ইন্ডিয়া বাজারে যে কুমড়োগুলো পাওয়া যায় এগুলো না একদম চিনির মতো মিষ্টি হয়, সেই কারণে আমাদের কুমড়ো নেওয়ার থাকলে আমরা সবসময় এই ইন্ডিয়া বাজার থেকেই নিই। আর তার পাশেই রাখা ছিল মূলো, এবং আজ দেখলাম আধ ভাঙা কাঁঠালও বিক্রি হচ্ছে। আবার এই দিকটাতে চলে এসেছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের দইগুলো পাওয়া যায়। এখানে কিন্তু আপনি মানে ইন্ডিয়া বাজারে আপনি আমুল কোম্পানির বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। খোয়া ক্ষীর থেকে শুরু করে আমুলের ম্যাঙ্গো লস্যি, বাটার সবকিছু কিন্তু আপনি এই জায়গাটিতেই পেয়ে যাবেন। আমরা একদম প্রথমবার এসে এখানে আমুলের পনিরটা নিয়েছিলাম, তবে আমাদের সেটা একদমই ভালো লাগেনি। তারপর থেকে এখানে গোপী বলে একটি ব্র্যান্ড আছে, তারই পনিরটা নিই। আর এই যে দেখুন এই দিকটাতে চলে এসেছি, এই দিকটা পুরোটাই কিন্তু মিষ্টির সেকশন। তবে এখন এই সময়ে এত রকমের মিষ্টি চোখে দেখাও আমার পাপ, তবে মনটা তো আর মানতে চায় না। মিষ্টি দেখলেই ঠিক দূর থেকে গন্ধে গন্ধে চলে আসি। আর দেখুন চোখও যাচ্ছে আমার সব লাড্ডুর দিকে। লাড্ডু খেতে আমি ভীষণ ভালোবাসি, সে আমার নিজের দেশের লাড্ডু হোক বা আমেরিকারই লাড্ডু হোক না কেন। হাতও দিচ্ছি দেখুন বেছে বেছে লাড্ডুগুলোতে। এখানে যেমন রাখা রয়েছে মতিচুরের লাড্ডু। আমার ডায়েটটা শেষ হোক, তারপর ঠিক করেছি মন ভরে একদিন লাড্ডু খাবো। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। এই দিকটাতে দেখুন মিল্ক কেকও রয়েছে, এই দিকটাতে মতিচুরের লাড্ডু, তার ওপরে আবার বেসনের লাড্ডু, আবার এইখানটাতে রয়েছে কালাকাঁদ। এই কালাকাঁদের প্যাকেটটা কিন্তু আমরা প্রথমবার এসেই নিয়েছিলাম, খেতে অতটাও ভালো না, তবে এইখানে যে পাওয়া যাচ্ছে এটাই আমাদের অনেক। আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ফ্রোজেন পরোটা এবং সবজির প্যাকেটগুলি, বিভিন্ন ধরনের সিঙ্গারা, কুকিজ, আরও নানান ধরনের জিনিস রয়েছে আপনাকে প্রলোভিত করার জন্য। তবে আজ আমাদের এগুলো কিছুই নেওয়ার নেই, শুধু একবার করে চোখ বুলিয়ে নিচ্ছি, ওই আর কি মনের শান্তি। এই দিকটাতে রয়েছে আবার বিভিন্ন ধরনের সিঙ্গারার প্যাকেট। এই সিঙ্গারাগুলো আমরা জার্মানিতেও খেতাম, তবে এগুলোর ব্র্যান্ড আর জার্মানিতে যে ব্র্যান্ডটা পাওয়া যেত সেইগুলো সম্পূর্ণ আলাদা। এইখানটাতে রয়েছে আবার বিভিন্ন ধরনের ফ্রোজেন মাছ। এই যেখানটাতে রয়েছে পোয়া ভোলা, তার পাশে রয়েছে ইলিশ মাছ, তোপসে মাছ, মাছের ডিম, শুটকি মাছও পর্যন্ত কিন্তু এখানে পাওয়া যায়। অবশ্য শুটকি মাছ আমরা জার্মানিতেও বিক্রি হতে দেখেছি। আজকে আমরা এসেছি দেশি ব্রাদার্সে, এখানে কিন্তু ভেজের অপশানটাই বেশি, তবে কম বেশি মাছ এখানেও পাওয়া যায়। তবে আপনি যদি আবার মনপসন্দ বা শাহি ফুডসে যান, ওখানে কিন্তু নন ভেজের অপশান অনেক বেশি থাকে, যেমন মাছ, মাংস, ডিম ওইখানে আরও বেশি পরিমাণে পাওয়া যায়। যেহেতু আমাদের এখানে এখন ভালোই গরম পড়ে গেছে, সেই কারণে ওখান থেকে একটা গ্লুকন-ডির বোতল নিয়ে নিলাম। আর এবার আমাদের কিছু টুকটাক মশলাপাতি সেগুলো নিয়ে নেব। আজ আমাদের ইন্ডিয়া বাজারে প্রায় কিন্তু $150 থেকে $170 মতো বাজার হয়েছে। তবে আমাদের সেরকম কিছুই নেওয়ার ছিল না, যেহেতু বড় বাজারটা অলরেডি আমরা কস্কো এবং ওয়ালমার্ট থেকে করেই নিয়ে। তবে এখান থেকে আজকে মুগ ডাল, মুসুর ডালের বড় প্যাকেট নিয়েছি। এছাড়াও যেহেতু বলেছিলাম আগের ভিডিওতেই যে আমার সামনে জন্মদিন, সেই কারণেও টুকটাক অনেক রকম জিনিস কিন্তু আজকে আমাদের নেওয়া পড়েছে। তবে সেগুলো একদমই মাসিক খুচখাট জিনিস, সেরকম বড় জিনিস কিছুই নিইনি। আর এখানে দেখুন বিস্কুটের কত রকমের অপশান যে রয়েছে, তার মধ্যে থেকে আমি চুজ করেছিলাম একটা ডাইজেস্টিভ বিস্কুট এবং একটা অভিজিতের জন্য নিয়েছি টোস্ট বিস্কুট। তো আগের দিন ভিডিওতে বলেছিলাম আমাদের ওয়ালমার্টে প্রায় $250 মতো বাজার হয়েছিল, এবং কস্কোতে আজকে $100, এবং এখানেও প্রায় $150 মতো বাজার হয়েছে। তো এ মাসে যা আমরা বাজার করেছি তা আমাদের এ মাস তো চলে যাবেই, এমনকি পরের মাসের অনেক কটা দিন কিন্তু আরামসে চলে যাবে।
খাওয়া খরচা বাবদ এই অস্টিনে আমরা $500 থেকে $550 কিন্তু আলাদাভাবেই ধরে রাখি। তবে এই মাসে আমার জন্মদিন থাকায় সেটা হয়তো একটু পরিমাণে এক্সিড করে যাবে, যেটা কিনা একদমই নর্মাল। তো ভিডিওতে কমেন্টে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমেরিকাতে খাওয়া খরচা বা থাকার খরচা, লিভিং কস্ট কেমন কি পড়ে। তাদের জন্যই আজকে এই ভিডিওটি করা এবং এই ইনফরমেশনগুলো প্রোভাইড করা। এই মাসে আমাদের যেমন প্রায় $600 থেকে $650 মতো খরচা হয়ে গেছে, তবে কোনো অনুষ্ঠান না থাকলে কিন্তু সেটা $550 মধ্যে আরামসে হয়ে যায় ভারতীয় টাকায়, যেটা ধরুন মাসিকই 50 থেকে 60,000 টাকার কাছাকাছি। সন্ধ্যা এখন বাজে 8টা এবং প্রতিদিনের মতোই জগিং করে এবং টুকটাক আরও কিছু বাজার করে আমরা এখন ফিরেছি আবার বাড়িতে। সারাদিন কস্কো, দেশি ব্রাদার্স এত বাজার আমরা করলাম। আপনারা হয়তো ভাবছেন যে বিকেলে আবার কোন বাজারে গেছিলাম। আসলে বিকেলে হাঁটতে বেরিয়ে HEB-তে একটুখানি ঢুকেছিলাম টুকটাক কিছু জিনিস আনার জন্য। ব্যাপারটা অনেকটা রথ দেখা এবং কলা বেচা দুটো একসাথে করেই ফিরলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই বলো।